পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একদিন একটি মা আচার্যদেবের নাটমণ্ডপের খুঁটি ধরে কান্না করছেন। বিনাপানি স্কুলের শিক্ষক মুকুলদা জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদছেন কেন? মাটি বলল, আমরা খুব গরিব, আমার স্বামী অন্ধ, তিনি ঘটি তৈরি করে সামান্য যা উপার্জন করেন তা দিয়ে কোনো মতে আমার সংসার চলে। মেয়েটা আমার বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। বিয়ে দেবার কোনো সংস্থান নেই আমার, বিষয় সম্পত্তিও নেই যে বিক্রি করে মেয়ে বিয়ে দেব। তাই ঠাকুরের কাছে কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। দয়াল রক্ষা করো, দয়াল রক্ষা করো, কিছু একটা উপায় করো দয়াল। এভাবেই আমার দিন কাটছে। এক মনে ঠাকুরকে ডাকি। তা একদিন আমার স্বামী বাইরের বারান্দায় কাজ করছিলেন। জানালা দিয়ে দেখি এক সুন্দর মানুষ এসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তোমার মেয়ের বিয়ে ভালোভাবে হয়ে যাবে, কোনো চিন্তা করো না। পরম পিতা আছেন, পরম পিতাকে মাথায় নিয়ে চলো। তা আমার স্বামী তো অন্ধ, তিনি দেখতে পান না, কিন্তু আমি ঘর থেকে ওই মানুষটিকে দেখলাম এবং তাকে বসতে দেবার জন্য একটি আসন নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি তিনি আর নেই। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তোমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছিল? আমার স্বামী তা বলতে পারল না। বলল, দেখো নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কোথাও তার সন্ধান পেলাম না। এখানে এসে দেখি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা মাটি কান্না করতে করতে সেই ঘটনাটি বলছিলেন। তিনি প্রথম দেওঘরে এসেছেন এবং আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। ওই মাটির মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই আমাদের জীবনে নানা রকম ঝামেলা, নানা বিপদই আসে, কিন্তু আমরা যদি বিপদ ভুলে তাকেই চিন্তা করি, কায় মনোবাক্যে তাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তখন বিপদে আমরা সহজেই উত্তীর্ণ হতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার আচার্যের মধ্যে লীলা করে চলেছেন। তিনি দয়া করে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই তো যারা ভাগ্যবান, যারা বিশ্বাস করেন, তারা বোঝেন ঠাকুরের এরকম কত অজস্র লীলা আজও প্রত্যক্ষ করে চলেছেন। আসুন আমরা সকলেই সেই পরম পিতাকে মাথায় নিয়ে চলব, এই প্রতিজ্ঞা করি। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরের ওপর ভরসা রাখলে সকল বিপদ থেকে আমরা মুক্তি পাব। মনে বিশ্বাস রাখতে হবে, মনে ভক্তি রাখতে হবে। বিশ্বাস ভক্তি নিয়ে অন্তরে পরম পিতাকে বসাতে হবে, তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। সকল সময় আমরা যদি ঠাকুরের নির্দেশ মতো চলতে পারি, কোনো বিপদই আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমার সংসার, আমি যদি বলি দয়াল তোমার সংসার,
তুমিই দেখো। তাকে সম্পূর্ণভাবে আমরা আত্মসমর্পণ করব। আমরা পারি না বলেই আমরা বিপদের মুখে ডুবে থাকি, কিন্তু সম্পূর্ণভাবে তাকে আত্মসমর্পণ করলে, তাকে ভালোবাসলে, আমি শুধু তাকে নিয়ে চলব। সে ভাববে আমার সংসারের কথা। কিভাবে যে আমরা সকল বিপদ থেকে রক্ষা পাব, সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। ঠাকুর আমাদের সঙ্গে সকল সময় আছেন। তিনি দেখেন, তিনি বোঝেন, তিনি আমার প্রত্যেক ডাকে সাড়া দেন। অন্তর্যামী তিনি, পরম প্রেমময়। শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে জীবনকে সার্থক মনে করি। তাই তো সকল সময় ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি। তাকে যেন ভালোবেসে মাথায় করে নিয়ে চলতে পারি। উঠতে বসতে চলাফেরায় সকল সময় আমাদের নাম করতে হবে। প্রত্যেক দিন সময় মতো ইষ্টভৃতি করতে হবে। সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে। ঠাকুরের কথা সকল সময় মাথার মধ্যে রাখতে হবে। সব ভাবনা তাকে দিতে হবে। আমি ভাবব শুধু তাকে। তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।